নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সিয়ারা মিটিং শো চ্যানেলে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের খাওয়ার জন্য কী কী নিয়েছি প্রথমে বলে দিই। নিয়েছি গরম গরম ভাত, আছে পেঁয়াজ তো থাকবেই, আছে বাঁধাকপি আলু এই যে তরকারি, সঙ্গে আছে মসুরের পাতলা করে ডাল, আর এখানে আছে পালং শাক ভাজা, এই যে লাউ আলু দিয়ে ভাজা, লাউ আলু তরকারি, লাউ আলু দিয়ে তরকারি করেছি। আর এখানে আছে এই যে ডাঁটা, এই যে সজনে ডাঁটা, টমেটোর আছে, আলু দিয়ে ঝোল। আজকে এইটা দিয়ে মিটিং শোটা আরম্ভ করলাম। বন্ধুরা, যে যেখান থেকে দেখছেন সিয়ারা মিটিং শো চ্যানেলটাকে বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমেই যাবে। আমার ফেসবুক পেজ হলো সিয়ারাম ইএস, আর ইনস্টাগ্রাম হলো সিয়ারাম মিটিং শো। তিনটে চ্যানেলকে বেশি করে লাইক করো, সাপোর্ট করো, আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টের কিন্তু অনেক প্রয়োজন আছে। তোমাদের একটা সাপোর্ট আমাদের কাছে অনেক মূল্যবান, তাই বেশি করে লাইক দিও আর সাবস্ক্রাইব করো। তাহলে খাওয়াটা আরম্ভ করলাম। প্রথমেই একটু বাঁধাকপি তরকারি দিয়ে ভাতটা মাখিয়ে, আজকে সব তরকারি, সব নিরামিষ। ভালো হয়েছে বাঁধাকপির তরকারিটা। আজকে কোনো ডিম নেই, কোনো মাছ মাংস কিছু নেই, সব তরকারি, সবজি, শাক ভাজা, ডাল, এটা দিয়ে ভাত। মাঝে মাঝে এরকম খেতেও ইচ্ছে করে মানুষের। আর এমনিতে সবজি খাওয়া তো ভালো শরীরের পক্ষে। রাস্তাঘাটে একদম চুপচাপ, সবাই খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। সবাই গ্যাসের ওখানে লাইন দিয়েছে সিলিন্ডারের জন্য। কি অবস্থা না! বাড়িতে সবজি আছে, মাছ মাংস সবই আছে, কিন্তু সিলিন্ডারের জন্য সবাই লাইন দিয়ে গ্যাসের ওখানে দাঁড়িয়ে আছে। কি হচ্ছে না, কি বলবো। আমিও ভয়ে ভয়ে অল্প অল্পতেই রান্না করে সরে গেছি। গ্যাসের ওখানে ফোন করছে, কিন্তু ফোন তুলছে না, আবার বলছে এটা হেল্পলাইন, তো ফোন করুন, মিস কল দিন, কিন্তু ফোন তুলছে না, বলছে মিস কল দিন। কি বলবো, কি হবে কি জানি। ফোনে দেখাচ্ছে গুগল পে করুন, এখনই গ্যাস এসে যাবে। যখন করতে যাচ্ছি ওরা নিচ্ছেই না অর্ডার। কি বলবো, দেশের অবস্থা একদম খারাপ।
গ্যাসের ভোগ নিচ্ছে, কিন্তু বলছে ফোনে দেখছি, বলছে 21 দিন 25 দিনের মধ্যে ঢুকবে। আরে বাবা, 21 দিন 25 দিন মুখের কথা, কি বলবো, অনেক জ্বালা হয়ে গেছে গ্যাসের জন্য। অর্ধেকজন তো ওখানেই লাইন দিয়ে আছে গ্যাসের ওখানে অফিসে, কী হবে কি জানি। গ্যাসেরও দাম বেড়েছে, আবার তেল, রান্নার তেল, রিফাইন তেল, সর্ষে তেল, সবার দাম বেড়ে গেছে। কি বলবো, বছরের প্রথমেই এই অবস্থা, তো সারাটা বছর পড়ে আছে, কি হবে কি জানি। তাই জন্য রাস্তাঘাট একদম চুপচাপ। আমি নিজে ভয়ে ভয়ে রান্না করেছি, কি বলবো। কখন যে সব ঠিক হবে সেই অপেক্ষায় সবাই। ডাঁটা ঝোল, আমি ডাঁটা দিয়ে আলু দিয়ে ঝোলটা করি, সব রান্না পাতলা করে করি, তখন তার টেস্টটা বোঝা যায়। বেশি মশলা দিই না, পাতলা করে। একটা ডাঁটা চিবেই। ডাঁটার ঝোলটা বেশ টক টক হয়েছে, আজকে বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। ধনে পাতা ছিল না, তাই টমেটো দিয়েছি বেশি করে।
টমেটোর টক পুরো ডাঁটার ভেতরে ঢুকেছে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও আমার এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে বেশি বেশি করে লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর পাশের বেল আইকনটা প্লিজ প্রেস করে দিও, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে প্রথমেই যাবে। আমার 3টে চ্যানেলকে বেশি করে লাইক করো, সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তোমাদের একটা ভিউজ, একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক মূল্যবান। আর আমার পাশে থেকো বন্ধুরা, তোমাদের সাপোর্টের কিন্তু অনেক প্রয়োজন। বারবার বলছি বেশি করে সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্ত, পরে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। আজকের মতো টাটা।